নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর ওলি গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি 40 জন সাথীদেরকে নিয়ে চলে গেলেন আজমিরের পথে রওনা দিলেন। আজমিরের পথে রওনা দিলেন। আজমিরের পথে যেতে যেতে ওই আনাস সাগরের নিকটবর্তী যখন উনি পৌঁছে গেলেন, একটা সময়ে ওই আনাস সাগরের কাছে পৌঁছানোর পরে আসরের সময় হয়ে গেছে বাবা, আসরের রক্ত হয়ে গেছে বাবা। আসরের সময়টা যখন হয়ে যায়, আল্লাহর ওলি গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বলতে থাকে, ও আমার সাথীরা, ও আমার ভক্ত মুরিদেরা, নামাজের রক্ত হয়ে গেছে বাবা, নামাজের সময় হয়ে গেছে বাবা। আগে নামাজটা আদায় করতে হবে বাবা, কেননা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বাবা নামাজটা আদায় করতে হবে, নামাজটা কায়েম করতে হবে বাবা। ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা তুমি আজান দাও, নামাজের জন্য আজান শুরু করে দাও বাবা, নামাজের জন্য আজান শুরু করে দাও। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য আজান দেওয়ার জন্য উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য আসো নওজওয়ানেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর আবার যখন আজান শুরু করলেন, আজানের আওয়াজটা ওই সময় আজমিরি জমিনে একটি মন্দির ছিল, কয়েক শত পুরোহিত সেখানে মূর্তি পূজা করত, মন্দিরটা দেখাশোনা করত। আজানের আওয়াজটা তাদের কানে চলে যায়, আজানের আওয়াজ তাদের কানে চলে যায়। তারা চিন্তা করতে থাকে, আমরা এতগুলো মানুষ এখানে একটা ধর্ম নিয়ে আমরা পড়ে আছি, আমরা উপাসনা করি, আমরা ইবাদত বান্দিগি করি, আবার কোন ধর্মের মানুষ এখানে এলো যারা নতুন ধর্ম, এর এমন আওয়াজ এমন ধ্বনি তো আমরা কোনোদিন শ্রবণ করতে পারিনি। আজকের এমন ধ্বনি আমাদের কানে এসেছে, রাজার কাছে খবরটা পৌঁছে দিতে হবে। ওরা সোয়ানেরা তরুণেরা রাজার কাছে খবরটা পৌঁছে দিয়ে রাজার কাছে খবরটা পৌঁছানো হলো। রাজার কাছে সমস্ত বিষয়টা যখন বলা হলো, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারির ঘটনা, রাজা পৃথ্বীরাজ চৌহান তখন সেনাবাহিনীদেরকে লোক লস্করদেরকে বলল, যাও চলে যাও, ওদেরকে ওখান থেকে চলে যেতে বলো, যাও চলে যাও, এখান থেকে চলে যেতে বলো। আমার রাজ্যে আমার বিনা অনুমতি ছাড়া এখানে নতুন ধর্ম প্রচার করবে, এটা হয় কি করে? ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, আল্লাহ বান্দা বান্দিরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের কাছে কিছু লোক চলে গেল। হুজুরকে বলতে থাকে, ও দরবেশ সাহেব, ও ফকির সাহেব, তোমরা এখানে কি করছো বাবা? আল্লাহর ওলি জবাব দেয়, ও বাবা, আল্লাহ
নামাজের সময় হয়ে গেছে বাবা, আসরের নামাজের সময় হয়ে গেছে, আজান দেওয়া হয়েছে, নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, এখন আমরা নামাজটা আদায় করব। আল্লাহর ওলিকে ধমক দেওয়া হলো, ও বাবা ফকির সাহেব, তোমাদের বেশি করে এখানে থাকা যাবে না, বাদশার কাছে খবর চলে গেছে, বাদশার অর্ডার রয়েছে, তাড়াতাড়ি করে তোমাদের কাজটা মিটিয়ে নাও, তাড়াতাড়ি করে তোমাদের কাজটা মিটিয়ে নিয়ে তোমরা জলদি করে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কাজটা তোমরা করে জলদি এখান থেকে বেরিয়ে যাও। রাজার হুকুম আছে, অর্ডার আছে, আর রাজার অর্ডার অমান্য করলে কি হবে সেটা তো জানো। ও তরুণীরা আব্বারা, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করলেন, নামাজটা আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল, তারপরেও হুজুর আমার ওইখানেই বসে আছেন, ওইখানেই আছেন, উনি আর উঠলেন না, ওখানেই আস্তানা গেড়েছেন, ওখানেই তাবু গেড়ে দিয়েছেন। সন্ধ্যা খব হয়ে এলো, সন্ধ্যা ঘনিয়ে আলো, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে দেখা গেল কয়েকজন রাখালেরা একদল উট নিয়ে তারা চলে আসলো, ওই জায়গাতে আসলো। রাখালেরা এসে দেখলো কিছু ফকির পাকড়া মানুষ, তারা তাদের উটের জায়গা, যে জায়গাতে উটগুলো শুয়ে থাকতো, উটগুলো বসে থাকতো, ওই জায়গাটা দখল করে আছে। ও নওজওয়ানেরা, ও নবীর পাগলেরা, আল্লাহ বান্দা বান্দিরা, রাখালেরা আল্লাহর ওলিকে ধমক দেয়, সাথী সঙ্গীদেরকে ধমক দেয়, এটা রাজার উটেদের থাকার জায়গা, তোমরা কেন এখানে এসেছো, তোমরা কেন এখানে আছো, তোমরা কেন এখানে বসে আছো, তাড়াতাড়ি জায়গাটা ক্লিয়ার করে দাও, এখান থেকে উঠে তোমরা বেরিয়ে যাও, তোমাদের এই জায়গায় থাকা হবে না, এখানে রাজার উটগুলো থাকে, রাজার উট এখানে থাকবে, তোমরা এখানে থাকতে পারবে না। তো আল্লাহর ওলি বললেন, বাবা আমরা এই জায়গায় তাঁবু গেড়ে ফেলেছি, আমরা এই জায়গায় তাঁবু গেড়েছি, আমরা এতগুলো মানুষ এত খাটাখাটনি করলাম, তা তোমাদের উটগুলো নিয়ে আজকের একটা অন্য জায়গায় রাখো না। খুব নম্র ভাষায় বললেন। দেখা গেল ওই রাখালেরা আরো উগ্র হয়ে গেল। কি ব্যাপার বলা হচ্ছে, কানে যাচ্ছে না নাকি? এক্ষুনি রাজার কাছে চলে যাব, রাজার কাছে গিয়ে আমরা অভিযোগ দেব, আপনাদের কি হাল হয় দেখবেন। নওজওয়ানেরা আব্বারা, নবীর গোলামেরা, আল্লাহ বান্দা বান্দিরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দেয়, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, আমাদের এখানে থাকতে দেবে না বাবা, এই জায়গাটা আমাদের ছেড়ে দিতে হবে বাবা, রাজার উটগুলো এখানে থাকে বাবা, এই জায়গায় যদি না থাকে ওদের মনটা শান্তি পাবে না বাবা, চলো ও আমার সাথী সঙ্গীরা, ও আমার ভক্ত মুরিদেরা, চলো বাবা চলো, আমরা এই জায়গাটা ছেড়ে দিই, এই জায়গাটা ক্লিয়ার করে দিই বাবা, চলো এখান থেকে আমরা অন্য জায়গায় যাই। মুরব্বিয়ান আব্বা জানেরা, নওজওয়ান তরুণ যুবকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের যখন আদেশটা দিলেন, তাঁবুগুলো গুটিয়ে নেওয়া হলো, অন্য জায়গাতে চলে যাবেন। উটগুলো যখন ওই জায়গায় এসেছে বাবা, ওই সময় আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ও বাবা কুতুবউদ্দিন, এদের উটগুলো এখানে নিয়ে এসেছে বাবা, এই উটগুলো এখানে বসবে বাবা, এই উটগুলো এখানেই বসে থাকুক। শুধু এই কথাটা বলে উনি চলে গেলেন, অন্য জায়গায় গিয়ে তাঁবুটা গাড়লেন বাবা। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, সোনা মানিকেরা,
আমার আল্লাহ পাক যে কোরআনে ওয়াদা করেছেন, মুমিন মুত্তাকি যারা হবে, মুমিন মুত্তাকি যারা হবে, যারা আল্লাহর হয়ে যাবে, যারা আল্লাহ পাকের হয়ে যাবে, যারা রাসূলের পেয়ারা হয়ে যাবে, রাসূলের মহব্বতের উম্মাতানি হয়ে যাবে, যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন বাবা ও নওজওয়ানেরা যে ওদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি অন্য জায়গায় গিয়ে রাত্রি যাপন করলেন, রাতটা পার করে দিলেন। সকাল হয়ে গেল বাবা, সকাল হয়ে যাবার সাথে সাথে রাখালেরা প্রতিদিনের মতো উটগুলো নিয়ে আবার চড়াতে যাবে, ঘাস খাওয়াতে যাবে বাবা। কিন্তু এসে উটগুলোকে উঠতে বলে, ওঠে না। অন্য দিনে রাখালদের দেখে উটগুলো দাঁড়িয়ে যায়, উটগুলো উঠে যায়, কিন্তু আজকের আর উটগুলো ওঠে না। কি ব্যাপার? উটগুলোকে অপরন্ত মারতে থাকে, এত মারে গা ফেটে রক্ত বাইর হয়ে যায়, কিন্তু ওই উটগুলো আর উঠতে চায় না। সাথে সাথে ওই সময় ওই রাখালেরা পিতৃরা চৌহানের কাছে চলে গেল, রাজার কাছে সংবাদ দিয়ে দিল। রাজার কাছে গিয়ে বলল, আজকের আমাদের উটগুলো আর উঠছে না। বিষয়টা রাজা জানতে চাইল। রাখালেরা সমস্ত ঘটনাটা বলল। কালকের এক দরবেশ সাহেব, এক মুসলিম ফকির সাহেব ওই জায়গায় আস্তানা গেড়েছিল, তাদেরকে আমরা জোর করে ওখান থেকে উঠিয়ে দিয়েছিলাম। ও রাজা সাহেব, ও আমাদের মনিব, আমাদের বাদশাহ, কিন্তু উনি যাবার সময় বলেছিল এই কথা, উটগুলো এখানে রাখবে বাবা, এই উটগুলো এখানেই বসে থাকবে। আজকের সকালে যখন আমরা গেলাম, উটগুলো কোনোভাবে তুলতে পারলাম না, এখন আমরা কি করব? বাদশা রাজা পিতৃরা চৌহান বলে, ও আমার লোক লস্করেরা, ও আমার রাখালেরা, যাও চলে যাও, ওই ফকির সাহেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। রাজা পিতৃরা চৌগানে রাখালেরা চলে গেল। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ক্ষমা চাইলে, হুজুর আমাদের উটগুলো উঠছে না, আপনি একটু কি করেছেন, আপনি কি মন্ত্র বলেছেন, আমাদের উটগুলোকে উঠিয়ে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হুজুর আমার কি জবাব দিয়েছিলেন? হুজুর আমার বলেছিলেন, ও বাবা রাখালেরা, আমি মঈনুদ্দিন কিছু করিনি বাবা। ও বাবা রাখালেরা, আমি মঈনুদ্দিন কোনো জাদু করিনি বাবা, আমি আল্লাহকে সিজদা করি। শরিয়াত জাদু বৈধ করে না, জাদু করা শরিয়াতে বৈধতা নেই। ও বাবা রাখালেরা, আমি মঈনুদ্দিন, আমি হাসান সঞ্জারি, আমি কিছু করিনি বাবা। যা করেছেন, আমি যে স্রষ্টার ইবাদত করি, আমি যে স্রষ্টার সিজদা করি, আমি যে স্রষ্টার জিকির করি, সেই স্রষ্টা করেছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমি কিছু করিনি বাবা, যা করেছে তোমরা আমাকে জোরপূর্বক তুলে দিয়েছো, উঠিয়ে দিয়েছো, আমাদেরকে তাড়িয়ে দিয়েছো, আমি কিছু করিনি। যা করার আমার মালিক, আমি যে স্রষ্টার ইবাদত করি, যে স্রষ্টার জিকির করি, সেই স্রষ্টা করেছে, আমি কিচ্ছু করি। রাখালেরা অনুনয় বিনয় করতে থাকলেন, হুজুর আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন আল্লাহর ওলি বললেন, ও বাবা রাখালেরা, যাও চলে যাও, যে আল্লাহ পাক তোমাদের উটগুলোকে ওখানে বসিয়ে রেখেছেন, এত মারার পরে উটগুলো উঠলো না। ওই উট যে সৃষ্টি করেছেন, ওই উটকে যে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক, সেই আল্লাহ দরবারে আমি দোয়া চাইছি, যাও তোমরা গিয়ে এখন দিয়ে দেখো তোমাদের উটগুলো দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।
পিছনের দিক থেকে আওয়াজ আসে না, পিছনের দিক থেকে ওই সাইড থেকে। ভাই একটু আওয়াজ দেবেন, একটু আওয়াজ দেবেন, একটু কথা বলেন, আওয়াজ দেবেন একটু, সকলে মিলে একটু দেন না আল্লাহর নামের ধ্বনি। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর ওলিদের আমি প্রথমেই বলেছি, যদি ভালোবাসতে হয় এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন যাদের জান্নাতি সুগন্ধ যারা পেয়েছেন, নবীর সাথে ভালো সম্পর্ক যাদের আছে, তেমন ব্যক্তিকে যদি ভালোবাসতে পারি আমরা, তাহলে আমরা দুনিয়াতে যা করছি হয়তো কোনো ইবাদতের কারণে বা ওদের ভালোবাসার কারণে আল্লাহ পাক হয়তো আমাদেরকে নাজাত দিতে পারেন। কুচি শোনা কথা বলো না বাবা, একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। मोहब्बत सईद अल्लाहुम्मा सल्ली अला। मुझको पिला दे इश्क का जागा, तो आका और मैं हो गुलाम। सुभान अल्लाह है ना? বন্ধ করবো নাকি? বন্ধ করে দেবো কি? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহ একটু হবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जागा, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। আর একটু জোরে হবে না? रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम। सुभान अल्लाह है ना? কি অবস্থা, আর একটু জোরে হবে না? भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जागा, मुझको पिला दे इश्क का जागा, तो आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पल पे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। আর একটু জোরে হবে না? সবাই মিলে হবে না? সবাই মিলে সুবহানাল্লাহ। अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तो आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जागा, मुझको पिला दे इश्क का जागा, तो आका और मैं हो गुलाम, तो आका और मैं हो गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाओगा, अब अकेले जाए यहाँ से, अब अकेले जाए यहाँ से। अर्श परी गए तेरे की यागम।
একটু জোরে হবে, আর একটু জোরে হবে। अर्श परी है तेरा क़याम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जागा, मुझको पिला दे इश्क का जागा, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम। और एक जोरे হবে না, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। प्यारे हाजरीन, ভালো যদি আমাদের বাঁচতে হয় তাদেরকে আমরা ভালোবাসবো। আমি শুরু করেছিলাম এটা দিয়ে, তাই তো নাকি? যাদের সঙ্গে স্পর্শে গেলে আল্লাহকে আমরা পাবো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? শুধু ওনাকে এই অপমান অবদস্থ করলেন না, পরবর্তীতে আরো অনেক স্টেপ, অনেক বাধা বিপত্তি পেরিয়ে একটা সময় এসে উনি নিজের ক্ষমতা অধিকার পেয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন। নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি রাকালদেরকে যখন বললেন, ও বাবা রাকালেরা যাও, চলে যাও, আমি হিন্দার বলি, আমি মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি, আমি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উটগুলোকে ওখানে বসিয়ে রেখেছেন, ওই আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করে দিলাম, যাও চলে যাও, তোমাদের উটগুলো আবার উঠে দাঁড়িয়ে যাবে। রাকালেরা চলে গেল, গিয়ে দেখে সত্যি ফকির বাবাজি, দরবেশ বাবাজি যে কথা বলেছেন, পুনরায় আবার তাদের উটগুলো দাঁড়িয়ে গেছে, উটগুলো আবার উঠে দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে হুজুর বললেন, এটা কি হুজুরের কৃতিত্ব ছিল? একটু কথা বলেন না, হুজুরের কৃতিত্ব ছিল? হুজুর কি ব্যক্তিগতভাবে করেছেন? এটা করিয়েছেন আল্লাহ। ওলিদের কারামত সত্য কেন? ওলিরা ডাইরেক্ট কিছুই করে না, আল্লাহ ওলি আউলিয়া তাদের দ্বারা সমাজের মাঝে পরিদর্শন করায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দ্বারা পরিদর্শন করান। তার মর্যাদা যদি আল্লাহ মানুষের সামনে তুলে না ধরেন, দেখিয়ে না দেন, তার কথাটা কে মানবে? তিনি যে শরিয়াতটা, যে দিনের কথাটা প্রচার করবেন, যে রসুলের রিসালাতটা প্রচার করবেন, সেটা কে মানবে? নওজওয়ানেরা, আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের কিনারায় যখন অবস্থান করতে থাকেন, যখন নামাজের সময় উপস্থিত হয়ে যায়, নামাজের সময়টা যখন চলে আসে, মুরিদ মুতাকিনদেরকে নিয়ে আনা সাগরে ওযু করতেন, গোসল করতেন। পিতৃরা চৌগানের লোকেদের সহ্য হলো না,
ফকির দরবেশদেরকে এখানে ঠাঁই দেওয়া যাবে না, কারণ তাহলে আমাদের ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কারণ ফকির সাহেবের গতি ঠিক ঠেকছে না, ও অন্য কোনো ধর্ম প্রচার করছে। রাজা বাদশাহ চৌহানের কাছে চলে গেল, তার কাছে নালিশ করা হলো কোন জায়গা থেকে নাকি একজন রাজা, একজন দরবেশ এসেছে, একজন ফকির সাহেব এসেছে, সে এখানে এসে তাদের ধর্ম প্রচার করে বেড়ায়। ও রাজা পিতৃরা চৌহান, ওই দরবেশ এসে কোনো একটা প্রভুর কথা বলে, কোনো একটা প্রভুর ইবাদতের কথা বলে, এভাবে যদি চলতে থাকে, তাকে যদি আমরা এখানে রেখে দিই, তাহলে আমাদের ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে। দিকে দিকে তাদের ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকে এখনই তাড়িয়ে দিতে হবে। নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, পিতৃরা চৌগান হুকুম করলো, যাও চলে যাও, ওদেরকে এই জায়গা থেকে চলে যেতে বলো, আজমির থেকে ছেড়ে অন্য কোথাও যেতে বলো। রাজার লোকজনেরা চলে গেল, আল্লাহর ওলির কাছে গিয়ে বলে রাজার হুকুম হয়েছে, আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনাকে এই জায়গা ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে, অন্যত্রে আপনি চলে যাবেন। কিন্তু আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সারার পাত্র নন, কেননা রাসূলুল্লাহর ইজাজত প্রাপ্ত হাবিবুল্লাহ বলেছেন, বাবা মুঈনুদ্দিন চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার রিসালাতের দাওয়াত দাও, আল্লাহর ইমানের কলেমা দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কিভাবে? শত্রুর ভয়ে, পিতৃরা চৌহানের ভয়ে আল্লাহর ওলি কিভাবে চলে যান? যেতে চাইছেন না, কোনোভাবেই যেতে তিনি চাইছেন না। যখন তিনি আজমির ছেড়ে কোথাও যেতে চাইছেন না, রাজার হুকুম হয়ে গেল, একদল মানুষ গিয়ে আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লাগে, ও বাবা দরবেশ সাহেব, তুমি যদি না চলে যাও, তাহলে তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, তুমি এখানে থাকো, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। তবে একটা কথা তোমাকে নিষেধ করে দিই, তোমার শাগরেদদেরকে জানিয়ে দাও, তোমার মুরিদ ভক্তদেরকে তুমি জানিয়ে দাও, তোমরা আর আনা সাগরে নামতে পারবে না, আনা সাগরে নেমে ওযু করতে পারবে না, আর আনা সাগরে কোনো তোমাদের অধিকার থাকবে না। আনা সাগরে তোমাদের আর কোনো অধিকার থাকবে না, তোমরা যেন খবরদার যাবে না। তোমরা ওযু করছো, গোসল করছো, তোমরা অন্য ধর্মের মানুষ, তোমরা আমাদের আনা সাগরে আমরা একটা পবিত্র জায়গা মনে করি, তোমরা কেন এখানে আসবে? কত কষ্ট পেয়েছেন, কত বাধা। আমাদের এমন হলে ঠেকলো ঝোলা, চললো ভোলা, ঠেকলো ঝোলা, চললো ভোলা, দরকার নেই। এমন বিপদ যখন আসবে, আগে নিজের জান নিয়ে টানাটানি, বিরাট ব্যাপার। এমন হয় যেন মাইক বাস্ট হয়ে যাবে, এমন হয়। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের পরিস্থিতির সম্মুখীন যদি কেউ হতো, ওই রকম পর্যায়ে যদি আমার মতন হুজুর হয়, থাকবে বলে মনে হয়? থাকবে? এক মিনিটও দেখবে না। কিন্তু আমার জাতি ভাইদের কাছে বক্তব্য দেব, আমার তো খুব সহজ নাকি? কিন্তু কত কঠিন পরিস্থিতিতে তিনি ইসলামের দাওয়াতটা দিয়েছেন। নওজোয়ানেরা, তরুণেরা, ও আমার আব্বা জানেরা, সোনা বালিকেরা, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে থাকে, ও বাদশাহ লোকেরা, লোকজনেরা, তোমরা কেন আমাদের আশা করে পানিটা বন্ধ করতে চাও? উনি বলতে থাকে, রাজা লোকেরা বলতে শুরু করে, ও বাবা দরবেশ সাহেব, এই আনা সাগরটা আমাদের কাছে বড় পবিত্র জায়গা,
আমরা যখন গুনাহ করি, আমরা কত পাপ কাজ করি, পাপ কাজ করার পরে আমরা এই আনা সাগরে এসে যখন আমরা গোসল করিনি, আমরা যখন স্নান করে নেই, আমাদের শরীরটা ধৌত করে নেই, তখন আমাদের সমস্ত গুনাহগুলো এই আনা সাগরের পানিতে ধৌত করে আনা সাগরে আমরা দিয়ে দেই। ও ফকির সাহেব, ওই জন্যই পবিত্র পানি তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া যাবে না। ও বাবা ফকির সাহেব, আজ থেকে তোমরা এই পুকুরে এই আনা সাগরে তোমরা নামতে পারবে না, আনা সাগরের পানি তোমরা ব্যবহার করতে পারবে না, আনা সাগরের পানি ব্যবহার করতে পারবে না। এটা আমাদের পবিত্র জায়গা। এখানে আমাদের ধর্মের মানুষ তারা যত গুনার কাজ করে, তারা এসে এখানে স্নান করে তাদের সমস্ত জীবনের গুনাহগুলো তারা ধুয়ে ফেলে দেয়। ওই জন্য অন্য ধর্মের মানুষ তুমি কেন এখানে নামবে? তোমাকে এখানে নামতে দেওয়া যাবে না, তুমি এখানে নামতে পারবে না। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা পিতিরা চৌগারে লোকেরা, তোমরা কি এটা কারবালা পেয়েছো বাবা? তোমরা কি কারবালা পেয়েছো বাবা? যে কারবালায় আহলে বাইতদেরকে পানি বন্ধ করে দিয়েছিল। ও পিতিরা চৌগারে লোকেরা, এটা কিন্তু কারবালা নয়, তোমরা এটা মনে করো না, তোমরা এটা ভেবো না যে কারবালার ময়দানে ইমামে হাসান, ইমামে হোসেন, ইমাম হুসাইন যদি চাইতো তাহলে ফুরাত নদীর গোটা পানিটা হযরত হুসাইনের কদমে হাজির হয়ে যেত। একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? নওজোয়ানেরা, আব্বারা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে থাকে, ও বাবা পিতিরা চৌখানে লোকেরা, তোমরা জেনে রেখে দাও এটা কারবালার ময়দান নয়। হুসাইন ফুরাতের নদী, ফুরাতের পানি চাইনি, ওই জন্য ফুরাত তার নিকটে যায়নি। হুসাইনের যুদ্ধ ছিল আলাদা, হুসাইনের মানসিকতা ছিল আলাদা। হুসাইন যদি জিন্দা থাকতে চাইতো, গদি যদি নিতে চাইতো, এজিদের ক্ষমতা ছিল না যে ওই গদিটা এজিদের দখল করা। ও নওজোয়ানেরা, আব্বারা, ইন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তিনি ছিলেন হক বাতিলের জন্য তিনি আপোষ করতে চাননি, ওই জন্য তিনি শাহাদাত বরণ করেছিল। ও পিতিরা চৌখানের লোকেরা, ও হিন্দুস্তানের লোকেরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, সেই দিন যদি আমি হাসান সঞ্জারি ওই জায়গায় উপস্থিত থাকতাম, আমার মতো হাসান সঞ্জারি যদি কারবালার প্রান্তরে উপস্থিত থাকতো, তাহলে তোমরা শুনে রেখে দাও, আমার আঙুলের আঘাতে কারবালা ময়দানে পানির নহর বয়ে যেত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি। ঠিক আছে বাবা, তোমরা যখন চাইছো যে ফুরাতের নদীর পানি আমাকে দেবে না, তোমাদের বড্ড কষ্ট হচ্ছে, আমরা পানিটা ব্যবহার করছি বলে বাবা। হুজুর রাগ করলেন না, ধমকালেন না, চমকালেন না, খুব বিনয়ের সঙ্গে হুজুর বললেন, বাবা একটু পানি তুমি আমাদেরকে দেবে, ফুরাতের পানি, আনা সাগরের পানি আমাদেরকে ব্যবহার করার জন্য দেবেন, এত কষ্ট লাগছে তোমাদের। ঠিক আছে, তোমরা এত মানুষ এখানে গোসল করছো প্রতিনিয়ত, পানিটা নোংরা হচ্ছে না, ময়লা হচ্ছে না, আর আমরা গুটিগত মানুষ একটু গোসল করি, একটু নামাজের সময় হলে অজু করি, এতে তোমাদের কষ্ট হয় বাবা। তাহলে ঠিক আছে, যাও, তোমাদের পানি নেব না, তবে একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন, এক ঘটি পানি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর,
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখি মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরো সের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না। আরো সের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা। পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি, কম বেশি দুঃখ দিলে পেয়েছি। নবীর রওজা পাকে গেলে, নবীর রওজা পাকে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সহিত হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু হক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমার খোঁজে আমার দিন রজনী যায়। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমার খোঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমারি নাম, নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমারি নাম। শুনতে কি তুমি পাও না, অন্তরে তোমার ঠিকানা দু চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে মিলে একটু আল্লাহর নাম নেব, সকলে মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমার খোঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমারি নাম, শুনতে কি তুমি পাও না,
অন্তরে তোমার ঠিকানা দু চোখে কেন দেখি না প্রেমে দেওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র শাবান চাঁদে শাবান মাসে শবে বারাতের মাসে এই জায়গাটার নাম কি সাতঘরা মেটিয়া বুরুজ সাতঘরার এক জান্নাতের বাগানে আমাদেরকে হাজির করিয়েছেন, বসার মতন তৌফিক দিয়েছেন, শোনার মতন তৌফিক দিয়েছেন, বলার মতো তৌফিক আতা করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই জান্নাতি বাগানের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, মেম্বারে উপস্থিত জ্ঞানী গুণী নামাজি মুসল্লি জন তরুণ যুবক বাবাজি ভাই, সামনে উপবিষ্ট নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, কচি কচি বাচ্চারা, পর্দা নাসিনা আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের যদি কৃপা হয়, অনুগ্রহ দয়া যদি হয়, কিছু কথা যদি তিনি আমার দ্বারা বলিয়ে নেন, এ অধমের দ্বারা বলিয়ে নেন, কিছু কথা আপনাদেরকে বলবো, শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে এই গ্রামের এই পাড়া মহল্লার সমস্ত তরুণ যুবক, আমার সোনার মানিক ভাইদেরকে, আমার মুরব্বী বাপেদেরকে বলবো যে আজকের দিনের এই জান্নাতের বাগানের জন্য, জান্নাতি বাগানের হকদার হওয়ার জন্য মেহেরবানি করে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, বসার জায়গা তৈরি হয়েছে। আপনারা এসে একটু অংশগ্রহণ করেন, পরকালের পাতে সঞ্চয় করেন। আল্লাহ রসুলের মহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি একজন প্রকৃত প্রিয় হাবিবের উম্মাত হয়ে থাকেন, প্রিয় হাবিবকে যদি আপনি সত্যিকারের অন্তর থেকে দিল দিয়ে যদি মহাব্বত করেন, প্যার করেন, আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, তো আপনার কাছে বিনীত নিবেদন থাকবে, মেহেরবানি করে পবিত্র মাহফিলে এসে বসেন। অনেক ভাইরা রাস্তাঘাটে বসে আছেন, এই জান্নাতের বাগানে যদি এসে বসেন খুব সুন্দর লাগবে দেখতে, পরিবেশটাও ভালো লাগবে। তাই সকলের কাছে অনুরোধ করছি ভাই, রাস্তাঘাটে না দাঁড়িয়ে না বসে, দূর থেকে না শোনার চেষ্টা করে একটু কাছাকাছি আসার সকলে চেষ্টা করেন। কারণ আজকের দিনের জন্য এটা জান্নাতের বাগান, এটা আমরা সকলেই জানি। যেহেতু আজকের এই পবিত্র মজলিস মাহফিলটা মহান রব্বুল আলামিনের মহামূল্যবান কালাম কোরআনুল কারীমের অংশ দিয়েই সূচনা হয়েছে। যে মজলিসে যে মাহফিলে মহান স্রষ্টার কোরআন দিয়ে শুরু হয়, ওই মজলিসটা
ওই মাহফিলটা আমার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি জান্নাতের বাগানে এসে বসে যান। আমি এ প্রিয় হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত একটি বাণী আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুল আমাল, সাহাবা ইকরামদেরকে বলছেন, সাহাবারা সাহাবীরা, শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ আমল কোনটা তোমরা কি জানো? সাহাবা ইকরামেরা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, আমরা কেমনে বলতে পারি? আল্লাহ রসুল প্রিয় হাবিব মুস্তাফা আরবি বলতে থাকেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, ওই ব্যক্তিটার ইবাদত আমলটা সর্বশ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। আল বুগদু ফিল্লাহ, আল্লাহ বললেন, আর যে ব্যক্তিটা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রিজা মন্দিরের জন্য একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, সম্পর্ক আলাদা করে দেয়, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, ওই আমলটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। সকলে বলি সুবহানাল্লাহ। তাই বলবো, নবীর মহাব্বতে ভালোবাসায় পবিত্র মাহফিলে এসে আপনি অংশগ্রহণ করেন। এত টাকা পয়সা খরচ করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু আপনাকে এখানে বসতে হবে, এখানে বসে কিছু আপনার নিতে হবে। আপনি যদি বলেন যে বাড়িতে বসেই তো আমি শুনতে পাচ্ছি, বাড়িতে বসেও তো আমার কানে মাইকের আওয়াজটা চলে আসছে, কি দূর থেকেও তো আমি শুনতে পাচ্ছি, ঠিকই আপনি শুনছেন, তাহলে জলসা দেওয়ার তো কোনো মানেই ছিল না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি তো ফোনেও অনেক বক্তার ওয়াজ মাহফিল আপনি শুনতে পান, আপনি তো ফেসবুকের মাধ্যম দিয়ে অনেক মাহফিল শুনতে পান, হাক্কানি ওলামাদের ওয়াজ নসিহত শুনতে পান। তাহলে এই মজলিসটা কায়েম করা কিসের জন্য? এই মজলিসটা কায়েম করা হয় নিজেদের কিছুটা হাসিল করার জন্য, পরকালের পাতে হাসিল করার জন্য, পরকালের জন্য কিছু নেকি সঞ্চয় করার জন্য। শুধু তাই নয়, দুনিয়াবি ক্ষেত্রে নিজের জীবন ধারণের জন্য কিছু পরামর্শ, কোরআন হাদিসের কথাবার্তা, নবীদের জীবন আদর্শ, সাহাবা ইকরামদের জীবন আদর্শ, ওলি হাক্কানি ওলি আউলিয়াদের জীবন আদর্শ আলাপ আলোচনা শুনবেন। তাঁরা কেমনভাবে জীবন তৈরি করেছিলেন, কেমন আল্লাহ পাকের পেয়ারা হয়ে গিয়েছিলেন, আল্লাহর প্রিয় হয়েছিলেন। সে কারণে সাহাবা ইকরামেরা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়েছেন। হাক্কানি ওলিরা যখন আল্লাহর কাছে কিছু চেয়েছেন, আল্লাহ পাক কবুল করেছেন। তাদের কিভাবে এইটা সম্ভব হয়েছে সেগুলো জানা বোঝারও দরকার আমাদের সকলের আছে। তাই জানতে গেলে আপনার এখানে আসতে হবে, এখানে এসে বসে যান এবং পরকালের পাতে সঞ্চয় করুন। জান্নাতের বাগান এটা। নওজোয়ানেরা, ও তরুণেরা, ও সোনা বালিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যে জায়গাতে আমি নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাবার্তা আলোচনা হয়, আমার জীবন আদর্শ
নিয়ে আলোচনা হয়, আমার মুজিজা নিয়ে আলোচনা হয়, আমার জীবন জিন্দেগানি নিয়ে আলোচনা হয়, আমার শান আমার মান নিয়ে আলোচনা হয়, আল্লাহ পাকের শান মান নিয়ে আলোচনা হয়। ও আমার সাবিরা, ও আমার সাবারা, ও জগৎবাসীরা, বিশ্ববাসীরা, তোমরা শুনে রেখে দাও, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর একটু জোরে হবে না? দুনিয়ার জমিনে যদি এই জান্নাতে বাগানের বসার কপাল যদি আমি না করতে পারলাম, আখেরাতে জান্নাতের আশা কেমনে করি? দুনিয়াতে এত সুন্দর জান্নাতের বাগান সাজালাম, যে রসুল সার্টিফিকেট দিলেন, যে জান্নাতের বাগানের কথা বললেন, সেখানে বসার মতো কপাল করতে পারলাম না। অথচ আমরা ভাইবি, আমরা আশায় থাকি যে মরণের পরে আমরা রসুলের দামান ধরে, ওলি আউলিয়াদের দামান ধরে আমরা জান্নাতে যাব। ওলি আউলিয়ারা, সাহাবা ইকরামেরা, নবী আলাইহিমুস সালামেরা যেমনভাবে তাদের জীবন, তাদের জিন্দেগানি তৈরি করেছে আমাদের প্রত্যেকের জন্য, কি আম মানুষ, কি হাফেজ আলেম, যাই বলেন না কেন, প্রত্যেকের জন্য জরুরি তাদের মতন জীবনটা তৈরি করা, তাদেরকে ফলো করা, তাদেরকে মডেল হিসাবে বানিয়ে নিজেদের জীবনটাকে তৈরি করা। তবেই কিন্তু আমরা তাদের দামানটা ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله البغض في الله। আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলটা কি তোমাদেরকে আমি একটু জানিয়ে যাব না? তোমাদেরকে আমি হাবিবুল্লাহ তোমাদেরকে একটু শিখিয়ে দেব না? সাহাবা ইকরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানতে চাই, আপনার থেকে শিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু বলে দেন তাহলে তো আমরা জানতে পারবো এবং সাথে সাথে সেই আমলটাও আমরা করতে পারবো। সাহাবা ইকরামেরা একটা আমলের কথা যখন রসুল বলতেন, সাথে সাথে আগ্রহে ব্যাকুল হয়ে যেতেন যে কখন রসুলুল্লাহ বলবেন, সেই আমলটা আমরা করতে পারবো, সেই আমলটা আমরা কায়েম রাখতে পারবো, চেষ্টা করতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগে, ওয়া মা সাবিরা, ওয়া মা সাবারা, তোমরা জেনে রেখে দাও, আল হুব্বু ফিল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দিরের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, দুনিয়ায় কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে, দুনিয়ার জমিনে কোনো মানুষের সাথে ভালোবাসা স্থাপন করে একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য। ও জগৎবাসীরা, ও আমার সাহাবীরা, সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, এই আমলটা হলো শ্রেষ্ঠ আমল। আর একটু জোরে হবে না? নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, হাবিবুল্লাহ আরো বললেন, আল বুগদু ফিল্লাহ, এবং দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা, দুনিয়ার জমিনে যে আমার উম্মাত উম্মাতানিটা, দুনিয়ার জমিনে যে আমার আল্লাহ পাকের বান্দা বান্দিটা, আল্লাহর রিজামন্দিরের জন্য, আল্লাহ নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কোন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে দিয়েছে, ভালোবাসা ছিন্ন করে দিয়েছে, সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সম্পর্ক থেকে পৃথক হয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমার ওই উম্মাত উম্মাতানির আমলটা, আল্লাহ পাকের ওই বান্দা বান্দির আমলটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ওই জন্য যখন বন্ধুত্ব স্থাপন করতে হবে, দেখতে হবে যে এই ব্যক্তিটার সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করি,
আল্লাহ কতটা রাজি হবে, নাকি জানার দরকার আছে না নেই? একটু কথা বলেন, কষ্ট পাচ্ছেন? একটা মানুষের সঙ্গে যখন আমি ওঠা বসা করব, চলাফেরা করব, বন্ধুত্ব স্থাপন করব, একটা মানুষকে ভালোবাসবো, তাহলে আমার জানার দরকার আছে অবশ্যই যে সেই ব্যক্তিটাকে যদি আমি অনুসরণ করি, ওঠা বসা করি, বন্ধুত্ব স্থাপন করি, তার সাথে চললে আল্লাহ কি খুশি হবে? আল্লাহ কি খুশি হবে? যদি মনে করেন আল্লাহ রাজি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে আপনার প্রতি, তাহলে আপনি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। আর যদি কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব আছে কিন্তু আপনি দেখছেন বা আমি ভাবলাম যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ অখুশি হবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন, এর রাস্তাটা শয়তানি রাস্তা, এই রাস্তাটা খারাপ রাস্তা, এর আচার ব্যবহার ভালো নয়, এর আচার চলাফেরা ব্যবহার আল্লাহ পাক অখুশি হয়ে যায়, তার সঙ্গে যদি আমি আপনি বন্ধুত্বটা ছিন্ন করে দিই, যদি ভাগ করে দিই, সম্পর্ক যদি আলাদা করে দিই, সেটাও হচ্ছে শ্রেষ্ঠ আমল এবং এটাই আমাদের দরকার। এটা রাসূলুল্লাহ বলেছেন, যাকে তাকে বন্ধু হিসাবে তো আমরা মানব না, আমরা বন্ধু হিসাবে তাকেই মানব যাকে বন্ধু বানালে, বন্ধু হিসাবে মানলে আমরা আল্লাহ পাকের দয়ার জান্নাত পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। যাকে বন্ধু বানালে আমার হাবিবের দিদার নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব যাত্রার সঙ্গে করব না। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী সাহাবা বলতে থাকে, কিতাবের মধ্যে এসেছে বাবাজি আমার নওজওয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দাও বাবাজি আমার, বন্ধুত্ব আপনি কাকে করবেন? বন্ধুত্ব করলে আপনার লাভ আছে না ক্ষতি আছে? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি কাউকে মহাব্বত করেন, আপনি যদি কাউকে পেয়ার করেন, আপনার ক্ষতি আছে না লাভ আছে? একটু খেয়াল করে শুনে রাখবেন। তবে ভালোবাসতে হবে এমন ব্যক্তিকে, আমি প্রথমে বলে দিয়েছি, যে ব্যক্তিটা আল্লাহ যার উপরে রাজি আছে। তাই বলে দুনিয়া জমিনে যে ভালোবাসা চলে, যুবক যুবতীর ভালোবাসা, এই ভালোবাসা কি জান্নাতে যাবে? যাবে? যাবে না। এই তো 14ই ফেব্রুয়ারি একটা চলে গেল না, পুরো একদম জান্নাতের টিকিট মনে ওদের কনফার্ম। নাউজুবিল্লাহ। ভালোবাসা দিবস, ওই ভালোবাসা নয়। অনেকেই মনে করে, সোশ্যাল মিডিয়াতে বলে, পোস্ট করে যে দুনিয়াতে যাকে ভালোবাসলাম তাকে আমি পেলাম না, কিয়ামতের দিনে পাবো। নাউজুবিল্লাহ। সেটা কাদের? আপনি পাবেন আল্লাহ পাকের হাক্কানি আলেম, আল্লাহ পাকের মুমিন বান্দা, রোজাদার বান্দা, নামাজি বান্দা, পরেজগার মুত্তাকি বান্দা, তাদেরকে ভালোবাসেন। আপনি কোনো মেয়েকে ভালোবাসলেন, দুনিয়াতে পেলেন না, আপনাকে দেখে মেয়ের বাপের পছন্দ হলো না, আপনার সঙ্গে বিয়ে দিল না, আর আপনি ওই আশায় বসে আছেন যে দুনিয়াতে পাইনি তো কি হয়েছে, কিয়ামতে ঠিক পেয়ে যাব। এরকম হয় না? কিয়ামতে পেয়ে যাব। কারণ ওই যে 14ই ফেব্রুয়ারি, ওই যে ভালোবাসার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা ভালোবাসবো সেই ব্যক্তিকে, আমরা ভালোবাসবো সেই মহান ব্যক্তিকে যার প্রতি আমার আল্লাহ রাজি আছে, যার প্রতি আমার হাবিব রাজি আছে, তাকেই আমরা বন্ধু হিসাবে পাবো।
ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ নবীর সঙ্গে মসজিদুন নববী থেকে বার হচ্ছিলাম, আমি আল্লাহ নবীর সঙ্গে মসজিদুন নববী থেকে বার হয়ে যাচ্ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? সাহাবা ইকরাম এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? তো আল্লাহ রাসূল শুনলেন, আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামত নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন? তুমি কিয়ামত নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? তোমার পুঁজি কি আছে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন। নওজওয়ানেরা, আমার আব্বারা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করো, কিয়ামতটা কবে হবে? কিয়ামতটা কবে হবে? তুমি কিয়ামতের জন্য কি পুঁজি সঞ্চয় করেছো? আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, সাহাবার মনটা খারাপ হয়ে গেল, মনটা ব্যথিত হয়ে গেল, মুখটা যেন শুকিয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী যখন পাল্টা বললেন, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করে রেখেছো? কত আমল তুমি সঞ্চয় করেছো? যখন কথাটা বললেন, ওই সময় মনটা বড় খারাপ হয়ে গেল, কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন। তারপরে আল্লাহ রাসূলের প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি ইবাদত সঞ্চয় করতে পারিনি, আমি বেশি নেকি সঞ্চয় করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি সালাত আদায় করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি সিয়াম পালন করতে পারিনি, আমি বেশি জিকির আজকার করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা আমল আমার কাছে আছে, একটা পুঁজি আমার কাছে আছে। আল্লাহ রাসূল বলেন, কি পুঁজি তোমার কাছে আছে? সাহাবাটা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাত কায়েম করতে পারিনি বেশি ঠিকই, সিয়াম পালন করতে পারিনি ঠিকই, জিকির আজকার করতে পারিনি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল এবং আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, এটাই তার পুঁজি। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবীকে যখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসেছি, রাসূলকে ভালোবেসেছি, আমার হাবিবুল্লাহ কি উত্তর দিয়েছিলেন? আমার হাবিবুল্লাহ কি জবাব দিয়েছিলেন? আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, ও বাবা সাহাবা, তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, দুনিয়ায় তুমি যাকে ভালোবেসেছো, দুনিয়ায় যাকে তুমি মহব্বত করেছো, যাকে তুমি অনুসরণ করেছো, যাকে তুমি প্যার করেছো, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তুমি থাকবে। আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। জীবনে যদি, পরকালে যদি আমরা আমাদের ভালাই পেতে চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম হাক্কানি আলেম, নামাজি, পরেজগার, মুত্তাকি, যাদের সংস্পর্শে গেলে
আল্লাহর কথাটা মনে হবে, যাদের সংস্পর্শে গেলে আপনার জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যাবে, যাদের সংস্পর্শে গেলে খারাপ কাজ থেকে আপনি দূরে সরে যাবেন, তাদের সঙ্গে আপনি বন্ধুত্ব স্থাপন করেন। বন্ধুত্ব স্থাপন করবেন হাক্কানি আলেমদের, কোনোদিন আপনার বেকার হয়ে যাবে না, বেকার যাবে না। নওজওয়ানেরা ও আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আমার আম্মা জানেরা, আপনি এমন কোন ব্যক্তিকে ভালো